নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি মালেকান ঘুমটি থেকে বা মলখান ঘুমটি থেকে। এই মালেকান ঘুমটি বা মালখাম ঘুমটি কোথায় অবস্থিত সেটা আমি আপনাদের ম্যাপে দেখাবো। আমার যখন কথা বলছি সামনে একটা ম্যাপ আপনাদের শো হচ্ছে, ঠিক এই জায়গাটা এখন উপস্থিত রয়েছি। এর দুই দিকেই বাংলাদেশ, দুদিকেই ভারতবর্ষ, মাঝখানে হচ্ছে আমরা যে জায়গাটায় রয়েছি বাংলাদেশের একদম বর্ডারের কাছে। এই যে অংশটা দেখা যাচ্ছে এই অংশটা পুরোপুরি বাংলাদেশের মধ্যে, এটা বর্ডারের ওপাশেই বাংলাদেশ। এখন জ্বর হয়েছে তাই এই জায়গাটায় জল পরিপূর্ণ হয়ে রয়েছে। আর এরকম ধান কাটা হচ্ছে এখন সুন্দরবনে, তাই ধান নিয়ে আসছে। আর এই পাশে রয়েছে বিএসএফের বিভিন্ন বেস, খাওয়ার জায়গা এগুলো। দাদা তাও কত ধান হবে এখানে? কত কত বিঘা জমির ধান এটা? 5 কাঠা। কত বস্তা হবে? 6 বস্তা, মানে 3 কুইন্টাল। আচ্ছা আচ্ছা, 5 কাঠা জমিতে 3 কুইন্টাল। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি পেছনেই বিএসএফ ক্যাম্প। এখান থেকে পারমিশন নিয়ে আমাদের ভিডিও করতে যেতে হবে। উইদাউট পারমিশন এখানে অ্যালাউ নেই ভিডিও করার জন্য। আর সামনে বিএসএফের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাদের সুযোগ সুবিধা বা প্রয়োজনের জন্য এই গাড়ি এইখানে ব্যবহার করেন তারা এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই মালেকান ঘুমটি বা মালখান ঘুমটি হচ্ছে একটা সীমান্তবর্তী গ্রাম। এর সীমানা শেয়ার করে বাংলাদেশের সাথে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মধ্যেই এটা অবস্থিত। সুন্দরবনের যে দুটো পার্ট রয়েছে, একটা উত্তর 24 পরগনা, একটা দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনার সৌন্দর্য অন্যরকম, আর উত্তর 24 পরগনার সুন্দরবনের সৌন্দর্য অন্যরকম। আর এই মালেকান ঘুমটি রয়েছে সেই উত্তর 24 পরগনার মধ্যেই। তো আমরা এই রাস্তা ধরে আজকে এগোবো এবং মালেকান ঘুমটি গ্রামটা আপনাদের পুরো ঘুরে দেখাবো, এইখানকার মানুষের গল্প আপনাদের শোনাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আরেকটা জিনিস দেখাই, এই যে রয়েছে একটা সুইচটা পুরো বোতলের এরকম মেকানিজম করে রাখা রয়েছে। সুইচটা আলো দেয় ওইখানটায়, ওই আলো পুরো এই নিচে পড়ে। এই অঞ্চল জুড়ে যতটা অঞ্চল রয়েছে এই আলো পড়ে, যাতে ওই দেশ থেকে এদেশে এরকমভাবে চোরাপথে কেউ না চলে আসতে পারে। ওর জন্য এই আলোর ব্যবস্থাগুলো করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তার জন্যে। আর এইদিকে যেই অঞ্চলগুলো রয়েছে বা অংশগুলো রয়েছে পুরোপুরি লবণাম্বু উদ্ভিদ। আর যতদূর চোখ যাচ্ছে এরকম জঙ্গল পেরিয়ে গিয়ে নদী, মানে ম্যাপে যেটা দেখা যাচ্ছে পুরোপুরি এরকম ইউ আকৃতির হয়ে গেছে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এইরকম বাড়িঘর, এদিকে পাকা বাড়িও রয়েছে, একদম কাঁচা বাড়ি তা নয়, পাকা বাড়িও রয়েছে। এদিকে এই কাকিমা দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে পুরোপুরি জঙ্গল। আচ্ছা কাকিমা, আপনাদের বাড়ি এখানেই তো একদম পাশেই, সীমান্তবর্তী। আপনাদের এই যে এটাই কি বাংলাদেশের সীমানা শুরু হয়ে যাচ্ছে? এটাই বাংলাদেশের সীমানা। আচ্ছা, এখানে কাঁটাতার নেই না? কাঁটাতার আছে। আচ্ছা, কোন দিকে সেটা? কাঁটাতার বলতে এই সাইড দিয়ে কিছু কিছু দেওয়া আছে। আচ্ছা, ওকে একটু চুপ করান। ও কিছু বলবে না, চুপ করো, কিছু বলবে না। চার্জ করছে কিছু কিছু কাঁটাতার ওই দেওয়া আছে, সামনে দেওয়া আছে, ওই সাইডেও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে দেওয়া আছে। তা আপনারা এখানেই বসবাস করেন? আমাদের বাড়ি এখানে, আমাদের বাড়ি বসবাস এখানে। আচ্ছা, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কেমন? দেখে তো বোঝা যাচ্ছে খুব সুন্দর। না, ভালো, আমরা খুব মানে এতে আছি এই কিন্তু আমাদের এই বর্ডার সিকিউরিটি আমাদের নির্ভয় হচ্ছে ওই বর্ডার সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ, বিএসএফ রয়েছে জন্য আমরা ভালোভাবে থাকতে পারি। এবং তারা গার্ড তো খুব ভালোই দেয় না, ওরা সারা রাত ডিউটিও করে, সারা রাত ডিউটি করে। মানে আজকের ভিডিওতে থাকছে কিভাবে প্রত্যন্ত এলাকায়, মানে প্রত্যন্ত গ্রামের দিকে বাংলাদেশের বর্ডারের পাশে বিএসএফটা কত ভালোভাবে গার্ড দেয়, যেই বিএসএফদের জন্য আমরা ভালোভাবে থাকতে পারি। এটাই। তারপরে দেখলাম গার্ড ফাট খুব ভালোভাবে হয়। না, এই রাত বিরাত সব সময় যিনি চলাফেরা করে, ওরা সব সময় জন্যই তো আমরা নিরাপত্তা থাকতে পারি। আচ্ছা, তো এইটাই খুব ভালো যে ওনাদের জন্য ভালো থাকতে পারছেন এবং ওনাদের তো সহযোগিতাও করা হয়, গ্রামের মানুষ বিভিন্ন অসুবিধা হলে করে। আচ্ছা আচ্ছা, আপনাদের এদিকে মোটামুটি কত দূর বাড়ি রয়েছে? এই এখনো শমশেরনগর লাস্ট সীমানা, আমাদের লাস্ট সীমানা। আর এই জায়গাটার নাম মালেকান ঘুমটি। মালেকান ঘুমটি আমাদের গ্রাম পঞ্চায়েত হচ্ছে গোবিন্দঘাটি। আচ্ছা আচ্ছা, গ্রাম পঞ্চায়েতটা গোবিন্দঘাটি আর জায়গার নাম মালেকান ঘুমটি। মৌজায় বাস করে আমাদের পূর্ব মালেকান ঘুমটি। আমরা এটা নিয়ে কোথায় যাচ্ছ? খেলা হবে নাকি? আচ্ছা আচ্ছা, ওর যা ডাক মোটামুটি কিছু শোনা যাচ্ছে না।
আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামটাই আজকে ঘুরতে আসলাম বেসিক্যালি। হ্যাঁ দেখুন চারিদিকে। হ্যাঁ, আমরা ওইদিকে যেতে পারবো না, ওইদিকে যদি বিএসএফ আসে পারমিশন নিয়ে আমাদের যেতে হবে, তাই BSF বললো। উনি ওই ক্যাম্পে ওনারা বললে আছে তো যেতে ওখানে হ্যাঁ। মেজর এখানে সাহেব বললে আছে, যেতে মেজর দেবে। সাহেবের সাথে কথা বললে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আধার কার্ড যদি থাকে হ্যাঁ যেতে দেবে। এমনি আপনারা কি এই নদীতে মাছ ধরতে বেরোন? হ্যাঁ মাছ ধরা যায়, কিন্তু ওনাদের পারমিশন নিয়ে? পারমিশন নিয়ে আধার কার্ড দিতে হয় ওদের, দেওয়ার পরে হয়তো এখন যে যাতে- জোয়ারের জল এসছে, এখন যদি ওই খ্যাপলা জাল দিয়ে মাছ ধরেন, মাছ চাষ ওটা এদিকে হ্যাঁ হ্যাঁ কি কি মাছ পাওয়া যায় দিক থেকে? চিংড়ি মাছ চিংড়ি মাছ, পার্শে মাছ, চিংড়ি, বিভিন্ন পার্শে, রকম মাছ, ছোট মাছ ছোট যেগুলো। মাছ যে আর কাঁকড়া টাকড়া ধরে? হ্যাঁ কাঁকড়া ধরে। তো এইদিকের মানুষের প্রধান জীবিকা কি, মাছ ধরা না চাষ করা? আমাদের এই চাষবাস এখন তো ধানের সময়, হ্যাঁ, ভালো এই ধান চাষ- উঠেছে। হ্যাঁ চাষবাস। আর ধান ছাড়া আর কি কি চাষ হয় আপনাদের এখানে? ওই ধান চাল, ওই সময় গরমেরও কিছু কিছু গরমের চাষও হয়, সবজি চাষও হয়। আচ্ছা, আমি একটু জুম করে দেখাচ্ছি, এইদিকে যতদূর দেখতে পাচ্ছি না আমরা, পুরোপুরি এই জল আর গাছ, গাছের ভেতর থেকে জল চলে আসছে। তো এই গাছের ভেতর থেকে কখনো কি অন্য দেশের বা ওরা পারাপার করার জন্য ব্যস্ত হয়ে থাকে? না, না মানে ভয় একটা ওদের থাকেই যে এদিকে গার্ড ভালো রয়েছে, তাই এটাই উচিত, এটাই না, ভালো। আসে না, ওরা সবসময় ডিউটি করে তো। আচ্ছা আচ্ছা, ওদিকেও তো রয়েছে আর ডিউটি। এমনি বিএসএফ এর বোটও থাকে জঙ্গলের নিচে। আচ্ছা, ওরাও এই- ভেতরেও ডিউটি করে হ্যাঁ। জঙ্গলের নিচে? তো যে বোট থাকে, স্পিড বোটও থাকে নিচে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আমরা তাহলে সামনের দিকে একটু এগোই। হ্যাঁ সামনের দিকে যাও আর হ্যাঁ, আর সামনে ফাঁকা মানে আছে, কিছুটা ফাঁকায়ও গিয়ে কিছু একদম দেখা ফাঁকা যাবে। জঙ্গলে দেখা যাবে। জঙ্গল নেই। আবার ওই ধারে গেলে আর এরকম বাড়ি আছে নাকি সামনে? হ্যাঁ, সব বাড়ি, সব আচ্ছা বাড়ি। আচ্ছা, ঠিক আছে তাহলে আসছি, আর একটু আসছি এবার একটু এদিকে পরে। এই কাকু ধান নিয়ে আসলো, এটা কি ধান চাষ করেছেন এবার? জয় শ্রীরাম, হ্যাঁ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম ধান? জয় শ্রীরাম ধানের নাম নাকি? হ্যাঁ, ধানের কোয়ালিটির নাম বা বীজের নাম জয় শ্রীরাম? বিচির নাম জয় শ্রীরাম। আচ্ছা, মোটা চাল হবে না সরু চাল হবে? মোটা চাল হবে। ভাত হবে মোটা মোটা। আচ্ছা, এটা মোটামুটি এই চাল মোটামুটি কিরকম দামে কিনতে পাওয়া যায় বাজারে? এই ধরো 40 টাকা 35 টাকা 35-40 টাকা জয় শ্রীরাম। কেজি। আচ্ছা আচ্ছা, এইদিকে ভালো ধান হয় না? হ্যাঁ, ভালো ধান বলতে কি কি ধান হয় তাও? এই কামনি দানায় কপুর কান্তি হয়। কর্পূর কান্তি, হুম কামিনী, হুম। কত রকম ধানের নাম, আমরা শুধু জানি জয়া, রত্না, IR8, IR16। জয় শ্রীরাম আছে। এই তো জয় শ্রীরাম ধান দেখছি, হুম। বেশ মোটা মোটা ধানের বীজগুলো। তা মোটামুটি আপনার বাড়িতে এখন জমিয়ে রাখবেন তাই তো, হুম। আবার ঝেড়ে বিক্রি করে দেবেন? আপনারা কি এখান থেকেই বিক্রি করে দেন না মহাজন এসে নিয়ে যায়? এখান থেকেই বিক্রি করে দিই। আবার দেখা যাচ্ছে যে লাল গোলাপে সরকারিভাবে ওখানে ধান কিনে 1000 টাকা কুইন্টাল, এই 2200 না 2300 এই বছর। আচ্ছা আচ্ছা, 2200-2300 টাকা বা 1000 টাকা কুইন্টালে কেনে? সেটা কুইন্টালে দেওয়া হয়। আর এটা বস্তা হিসেবে আচ্ছা, 13, এখন এই দামের দাম 1300 টাকা 1300 টাকা বস্তা? বস্তা 60 কেজি। 60 কেজিতে 50 কেজি দাম নেয় না 60 কেজি দামই নেয়? 60 কেজির দামে। 60 কেজিতে 60 কেজি দামই নেয়, এটা বেশ ভালো। আমি সুন্দরবনের আরেকটা জায়গায় গিয়ে দেখছিলাম ওরা 56 না 57 কেজি দেয়, 50 কেজি দাম দেয় ওদের। ওই 5-6 কেজি এক্সট্রা, সেটা ওটা ছোট হচ্ছে- রাক্ষসখালিতে। ওটা হচ্ছে সরকারিভাবে নেয়। সরকারিভাবে নিলে না, সরকারিভাবে 2-3 কেজি বেশি নেয় কিন্তু। 60 কেজিতে 2 কেজি 3 কেজি বেশি নেয়। আচ্ছা আচ্ছা, হুম। আর আপনারা যদি এমনি বেচেন অন্য লোকের কাছে তাহলে বেশি নেবে না? না, ওরা যে ধান সেই ধানই নেয়। আর ধান চাষ হয়ে গেল, এবার জমিতে কি চাষ করবেন? গম চাষে এখন আবার গরমের চাষ হবে। গরমের ধান, শীতের ধান যেটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার কি চাষ করবেন? জয় শ্রীরাম তো হয়ে গেল, হ্যাঁ। এইবার হচ্ছে ওই যে সরু ধানগুলো, ওই যে মিনিকিট, বাঁশকাঠি, বাঁশকাঠি। ললাট, বাঁশকাঠির দাম বেশি তো? এমজি শঙ্কর। হ্যাঁ, আস্তে পড়ে যাবে, কিন্তু ধান আছে তো, ধানগুলো ঝেড়ে নিতে হবে। পড়ে যাবেন তো। এর উপরেই ঠেলে দেয়। কাকিমাও কি মাঠে গেছিলেন? হ্যাঁ। হ্যাঁ, আমরা মানে সবাই মাঠে যাই। সবাই মাঠে গিয়ে কাজ করছেন যাতে কাজ তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি ভালো হয়। হয়। এদিকে জন ঠন পাওয়া যায় তেমন? হ্যাঁ, জনের দাম কিরকম মাঠের জনের? ধানের দাম এখন 60 টাকা করে ঘন্টা। 11টা পর্যন্ত ঘন্টায় 60 টাকা? 60 টাকা, হ্যাঁ। 11টা পর্যন্ত 500 টাকায়। আচ্ছা আচ্ছা, এই 11টা পর্যন্ত 300 টাকা। 1টা পর্যন্ত, 8টা থেকে 11টা? না 6টা থেকে 1টা পর্যন্ত 500 টাকা। 500 টাকা। আর 6টা থেকে 11টা পর্যন্ত 300 টাকা। আচ্ছা, সামনে একটা কাকিমা ধান নিয়ে আসছে,
আমি দেখছি মাথায় কত বোঝা আছে, এটা মানে ধান নেই, শুধু বিচুলি আছে। এটা কি শুধু বিচুলি আছে না ধানও আছে? ও তাই নিয়ে আসতে পারছে, নাহলে ধানের তো প্রচুর ভার। আর সাবধানে যান। আচ্ছা, চারালখালিতে যেমন ছিল যে পাশে যে বাড়িগুলো সম্পূর্ণ খড়ের তৈরি, মাটির তৈরি, এদিকে তেমন নয়। মালেকান ঘুমটিতে কিছু বাড়ি রয়েছে যেগুলো একদম ওই খড় মাটির এগুলো, আর কিছু বাড়ি যেটা দালান বাড়ি বা ইটের তৈরি। মোটামুটি ওইখানকার থেকে এইখানকার মানুষের ঘরবাড়ি একটু মানে ঘরবাড়ি একটু উন্নত ধরনের। আর এইরকম রাস্তা মাঝে মাঝে নেমে যাচ্ছে গ্রামের দিকে ঢুকে যাওয়ার জন্য, এই পুরো বাঁধ এবং সীমান্ত পাড়ের এলাকা থেকে। আর এই এলাকায় মোটামুটি 100 থেকে 150 মিটার পরপরই বিএসএফের ঘাঁটি রয়েছে, যারা বিএসএফরা পাহাড় দেয় এখানে। তো এইরকম একটা বাড়ি নেমে গেছে, সেই উপর থেকে নিচে নামার একই রকম পথ ইট দিয়ে এরকম করা হয়েছে। কিছু ভাঙা ভাঙা অংশ দিয়ে এটা সিঁড়ি মতো করা হয়েছে, সিঁড়ি বা যাওয়ার পথ। আর বাড়িতে ছোট্ট একটা পুকুর রয়েছে সামনে। দিদি ভালো আছেন? আপনাদের এখানেই ঘুরতে এলাম, আপনাদের ঘরটা তো বেশ ভালো। আচ্ছা, এই যে পোস্টারটা দেওয়া রয়েছে, এটা কি সিনেমার পোস্টার না যাত্রার? আচ্ছা আচ্ছা, অশোকনগর নাট্যমুখ প্রযোজনা বাঞ্ছা। আপনাদের এখানে সিনেমা হল নেই তো? যাত্রাপালা আছে, যাত্রা হয় নাকি? আর কি রান্না করছেন আজকে? আচ্ছা, এই মাটির উনুনেই রান্না করেন? গ্যাস নেই এদিকে? আচ্ছা আচ্ছা, আপনাদের এদিকে আমি ঘুরতে ঘুরতে দেখছিলাম ইয়েতে চারালখালিতে যেমন শুধু এইরকম বাড়িঘর, এদিকে তাও একটু পাকা বাড়ি রয়েছে, ইটের বাড়িটাই রয়েছে, ওদিকে একদমই নেই। তাই এটা কি থাকার ঘর নাকি? এই পাশে কি থাকে? আচ্ছা, গরু আর ঘুটে থাকে, ওই ঘরটা এরকম। আপনারা এই ঘরে থাকেন নাকি? তাও তো ভেঙে চুরে গেছে, প্রায় লাল হয়ে গেছে। তাও মোটামুটি অনেকদিন আগে তৈরি, ওপরে টিন দেওয়া এরকম। আপনাদের এখানে বিদ্যুৎ ঠিকঠাক আছে, মানে ইলেকট্রিসিটি আছে ঠিকঠাক? আচ্ছা, অসুবিধা হয় না? কারেন্ট ফারেন্ট চলে যায় মাঝে মাঝে? চলে যায়। আচ্ছা, আমি একটু এখানে বসি তাহলে। না না, থাক থাক থাক, অসুবিধা নেই, বসে একটু গল্প করি। তারপর বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে ছোট ছেলে, বৌমা, না থাক, শ্বশুর, আমি। আপনিও বসেন। না না, আমি আবার যাবো বিজলি আনতে। এটা আনলেন কতগুলো? আবার আনছে ওই খা গরু 1 মাস ধরে রাস্তার উপরে, এই সময় পাকেতে তুলে তুইছি, ভ্যানে করে আনতে যাচ্ছে। ভ্যানে করে আনতে হ্যাঁ। যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মানে ও ছেলে, আর ছেলের বাবা তো সেই হাড়ের জন্য মাজা ব্যথা অপারেশন করা। কোথায়? ব্যথা না, অপারেশন করা। কোথায় তিনি? সে তো 12 সে তো সে লোক কোনো কাজকর্ম কিছু করতেই পারে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের সংসার চলে কিভাবে? ওই একটা ছেলে ওই গাড়িতে যা, গাড়ি মানে কি গাড়ি চালায়? ওই পাঘেন। পা ভ্যান চালায়? হ্যাঁ, আচ্ছা, ভ্যান চালায়। এইদিকে ভ্যান চালিয়ে কি হয়, মানে এদিকে তো যা দেখছিলাম সমস্তটা ওই ছোট গাড়ি আর ইঞ্জিন ভ্যান। ওই ইঞ্জিন ভ্যান ছোট গাড়ি এইটি সব চালায়। এইসব চালায়, কিন্তু আপনার ছেলে পা ভ্যান চালায় মানে জিনিসপত্র বয় নাকি? হ্যাঁ, ইঞ্জিন ভ্যান। ইঞ্জিন ভ্যান? ইঞ্জিন ভ্যান। আচ্ছা, ইঞ্জিন ভ্যান আর ওই চালায়। পা ভ্যানটা ওর বাবা নিয়ে যায়। তোর বাবা তো সে তো মাজা কাটা অপারেশন। অপারেশন এখন করা। তো বললো কোনো কাজ করতে হয় না, বলে এক বছর ভ্যানে গেলে হবে না। নাচ গান করে, নাচ গানও বন্ধ। নাচ গান বলতে ওই রামায়ণ গান? না, ওই যে বিয়েতে নাচ গান হয় না, আচ্ছা আচ্ছা ওগুলো আচ্ছা করে। আর এখন তো একদম সবটাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কি করে হলো এটা? ওই নাচ গান করছো, হুম, সেখান থেকে বললো যে এই মাজার এই সাইডের হাড় একদম ক্ষয়ে চিপ মতন ফাড় হয়ে গেছে। আচ্ছা, হঠাৎ তা এখন বারাসাতে কি ভর্তি হয়েছে হাসপাতালে? না না, এই 3 মাস শেষ হচ্ছে, হ্যাঁ। অপারেশন করে নিয়ে যাচ্ছে। বললো এক বছর পুরো। তো বারাসাতে কার কাছে থাকে? কে? ওর বাবা হুম। বাড়ি নিয়ে যাচ্ছে। আমি ও এই বাড়িতেই আছে? বাড়ি নিয়ে যাচ্ছে, ওই ভ্যানে করে আনতে গেছে। আমি এখন গিয়ে ঠেলে আনবো, ও লোক শুধু হ্যান্ডেল ধরবে।
আজ হ্যান্ডেলটা ধরে দিক নির্দেশ করবে, হ্যাঁ হ্যাঁ বাদ বাকি ঠেলে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ির সামনেই তো, প্রত্যেকের বাড়ির সামনেই পুকুর রয়েছে একটা করে হ্যাঁ দেখছি। ওই সবার ছোট্ট বাড়ি একটা বাড়ি একটা পুকুর। করে পুকুর। হুম। তা আপনারা ওই পুকুরের জল দিয়ে স্নান টান করেন? হুম আর কল নেই তো এদিকে, কি করবো? কল নেই কেন? কল নেই তো। কল বসানো যায় না? ও অনেক টাকার দরকার, আমরা অত টাকা পাবো কোথায়? মানে এদিকে কি জলের লেয়ার অনেক নিচে? হ্যাঁ আর কল বসালে কি নোনতা জল উঠবে না আর হ্যাঁ মিষ্টি জল? নোনা জল খাওয়া যাবে সেটা? খাওয়া যা, আমরা ওই জলই তো খাই, নোনা জল। নোনা জলই খান? নোনা জলই খাই। কোথা থেকে আনেন? ওই তো রাস্তার ধারে একটা বউ কল না আছে? বউ কল বলে যেগুলোকে একটা এরকম লম্বা হ্যান্ডেল হ্যাঁ, এরকম ভাবে হ্যাঁ, চাপে, ওগুলোকে বউ কল বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই জল খাই আমরা। হ্যাঁ হ্যাঁ। আর এই পুকুরের জলেই আপনার স্নান চান করা, করা, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় কাচা, থালা বাসন মানে যেই থালা বাসনে রান্না করছে হ্যাঁ। এগুলো এখানে ধোন? ধোবো। আহ, কি করবো আর? আর পায়খানা বাথরুমের জন্য পুকুর থেকেই জল তুলে ব্যবহার করা হয়? আচ্ছা আচ্ছা। এই পুকুরের উপরেই সুন্দরবনের মানুষ নির্ভরশীল। প্রত্যেকটা হ্যাঁ। বাড়ি একটা বিশেষ বৈশিষ্ট্য মনে হয় সুন্দরবনের, প্রত্যেকটা বাড়িতেই পুকুর একটা করে রয়েছে। বাড়ি, একটা করে পুকুর, একটা করে বাড়ি, যার একটা বড় করে জায়গা বড় পুকুর, ছোট জায়গা থাকলে ছোট পুকুর, হ্যাঁ। এরকম রয়েছে। ঠিক আছে, রান্না করেন তাহলে। হুম। হ্যাঁ, চলেন দেখি কোথায় যাবেন, ওইখানতে আমি ওদিকে যাই। ওই তো। আর আপনার গরু বাছুর এগুলো পোষেন তাই তো? হ্যাঁ, গরু, পশুপালন এগুলো করা হয়? হ্যাঁ, হাঁস মুরগি এসব খাই। আচ্ছা। পুষে কি করবো? আর এটা হচ্ছে গৃহস্থের বাড়ির ছাপ। বাড়ির উঠোনের পাশে একটা ছোট্ট ঠাকুর বা তুলসী মন্দির, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় আরেকজনের পুকুর। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর প্রত্যেকটা বাড়ির পাঁচিল কি এরকম নেট দিয়ে ঘেরা থাকে? হ্যাঁ, আছে, কারুর নেই, কারুর এরকম। আপনাদের পুকুরে মাছ চাষ করেন? হ্যাঁ, কি কি মাছ চাষ করেন? ও হরেক রকম মাছ আছে। যেমন? পোনা মাছ, রুই মাছ, সিলভার কাপ, রূপচাঁদ, এইসব। আর সরপুটি টুটি এগুলো? হুম হুম। ঠিক আছে। আচ্ছা, চাটাইটা ওখানে থাকলো, আমরা একটু সামনের দিকে এগোই। আচ্ছা, এই যে বিচুলিগুলো নিয়ে আসেন, এটি কিনে নিয়ে আসছেন? না, এমনি। এগুলো এমনি? আর যেগুলো পরিপাটি করা বিচুলি থাকে সেগুলো কিনতে হয়? আচ্ছা আচ্ছা। তাও এখানে বেশি নেই, এটা তো উঁচু করা রয়েছে, চাপ দিলে অনেকটাই বসে যাবে। বেশি নেই। আপনি যে মাথায় করে আনলেন, ওর ওয়েট কত হবে? 10-15 কেজি হবে? হ্যাঁ। 10-15 কেজি সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে এত মানে এতটা বড়, ওটার ব্যালেন্স করাটাই হচ্ছে আসল ব্যাপার। এটা মানে অভ্যাস হয়ে গেছে ব্যালেন্স করতে করতে। হ্যাঁ, আমরা তো ওই বিলির নাড়া ফল তো ওই দিকে নিয়ে আসি। আচ্ছা, তো চলেন সামনের দিকে এগোই। আপনি তো বিশাল জোরে হাঁটছেন। আমার ওই ভ্যান আসছে, দেখতে। গ্রামের মানুষের হাঁটার স্পিডও বেশি। হুম। এই যে তার কাটা, তাই তো? ওপাশেই বাংলাদেশ, হ্যাঁ। এপাশে ভারত। নদীর মনে হয় অনেকটাই বাংলাদেশের মধ্যে পড়ে। হুম। আর এরকম বাড়িঘর চারিপাশে এইরকমই। এইটা? এই যে ভাই এগুলো নিয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ সামনে? হ্যাঁ। আচ্ছা, এই যে সেই কাকু। কিছু না, আমি ঠেলে দিচ্ছি, দাঁড়ান। ঠেলে দেবো? এটা শক্ত করে বাঁধলে অসুবিধা হতো না। না আর এই দাঁড়া, আমি এদিকেও ঠেলে দিই। না ওই দুই ধারে দুই লাঠি আর দিতে হবে। না। এপাশে ঠিক করে নেন, তাহলে আর পড়বে না। আচ্ছা, এই রাস্তা দিয়ে ডান দিকে চলে যাবো, তাই তো? আসছি কাকিমা। আমরা এই রাস্তা দিয়ে এবার ডান দিকে থেকে যাই। হ্যাঁ, আসছি, ঘুরে আসি। এই আতিথেয় বা আপ্যায়নটা বেশ ভালোই লাগে। তো এখান থেকে আমরা ডান দিকে বেরিয়ে যাব। ব্যাপার হচ্ছে একদম বর্ডার এরিয়া, বসতি এদিকে খুবই কম। ওর জন্যে ভিডিওর পারমিশনটাও বিএসএফ আগের দিন যেমন চারালখালিতে দিয়েছিল, এদিকে তেমন মানে খুব বেশি দূর যেতে বারণ করেছে। এইটুকু অঞ্চল, যেটুকু অঞ্চল ঘুরলাম, এটুকুই শুধু এই পার্টটায় থাকতে পারবো, বাদ বাকি আমি গ্রামে ঘুরতে পারি। তো গ্রামের পথেই চলেছি। বেশ মনোরম দৃশ্য এই মালেকান ঘুমটির। আরেকটা বাড়িতে ঢুকছি, বাড়িটা খুব সুন্দর, বেশ পরিপাটি করে সাজানো বাড়ি। এটা হচ্ছে মোরগ ফুলের গাছ এবং অনেক বড় হয়েছে মোরগ ফুল। উপরে অ্যাসবেস্টস দেওয়া, নিচে কোনো রকম শান করা, আর পুকুর যেটা থাকে সেটা রয়েছে এখানে। আর পুকুরের পাশ দিয়ে এরকম রাস্তা, ইট পাতানো রাস্তা।
ভালো আছেন কাকু? আপনাদের ইট পাঠিয়েছেন কি ওই বৃষ্টির সময় কাদা হয়ে গেছিল তাই? এই এই পাইপটা কিসের? ওইখান থেকে জল গেছে বাথরুমে, জল ওইখানে পুকুরে। আপনাদের তো বাড়িতে বেশ ভালোই এই ফুলের গাছ রয়েছে। এই ফুলগুলোই বাড়িতে সাজানোর কাজে লাগে। আপনি কৃষি কাজ করছেন? এটা এটা কি লাগিয়েছেন? এটা কপি, ফুলকপি, ওলকপি। আর এগুলো ছোট ছোট যেগুলো? এটা বিট, বিট লাগিয়েছেন। বিট, লঙ্কা, লঙ্কা পেঁয়াজ, কোথায়? রসুন। লঙ্কা কোনটা? লঙ্কা এই আচ্ছা, বিটের পরেই লঙ্কা, তারপরে লঙ্কা, পেঁয়াজ, রসুন। কোনটা পেঁয়াজ? এটা পেঁয়াজ, এটা পেঁয়াজ লাগিয়েছেন। হ্যাঁ এটা পেঁয়াজ, আর পেছনে রসুন, এটা রসুন, এটা যেটা এই খড় দিয়ে, খড় দেওয়া। খড় দিয়ে রসুন আছে। খড় দেওয়া কেন? রসুনটা খড় দিলে ওই মাটিটা মানে ওর জোটা ধরে রাখে, হ্যাঁ আচ্ছা, রসটা ধরে রাখে। রসটা ধরে রাখে, ওটা রসটা লাগে বেশি। সবসময় তো জল দিয়ে শুকিয়ে শুকিয়ে ওঠে, আচ্ছা, সেজন্য রসুনের রস বেশি লাগে। হ্যাঁ বেশি লাগে। আর ওটা দিলে ঘাসটা তো উঠবে না, হ্যাঁ, এমনিতে উঠে যাবে, হ্যাঁ আচ্ছা। সুবিধা হবে তাতে। রসুন বোনা হয়ে গেছে। হ্যাঁ রসুন বোনা হয়ে গেছে। আর এইখানে কি লাগিয়েছেন? ওটা লাল শাক, এটা লাল শাক। হ্যাঁ, লাল আর শাক, ওইদিকে? ওটা পালং শাক। আচ্ছা তারপরে এগুলো- এটা এটা পালং শাক নাকি? হ্যাঁ, এটা পালং শাক। আর এটা আর এগুলো হচ্ছে এটা হচ্ছে ওই যে বিট কড়াই, ওই কড়াইশুঁটি, কড়াইশুঁটি। কড়াইশুঁটি। আচ্ছা এইটাও তাই, হ্যাঁ, কড়াইশুঁটি। ওটাও তাই, এটা কুমড়ো, কুমড়ো। কুমড়োর এখানে একটা দুটো তিনটে চারটে গাছ উঠেছে। কুমড়ো বেরোচ্ছে, এটাও কুমড়ো, ওইটা শসা। শশা। হুম। আর এই এই যে এই আর জায়গাগুলো এটা আলু, এটা আলু দেওয়া আছে, পুরোটা আলু। আলু দেওয়া আছে। আলুর এই পাশ দিয়ে এগুলো হচ্ছে বাঁধাকপি দেওয়া আছে, আলুর পাশ দিয়ে বাঁধাকপি। বাঁধাকপি দেওয়া তা আপনি আছে। এত ছোট ছোট জায়গায় চাষ করেছেন, হ্যাঁ। এগুলি শুধু বাড়িতে খাওয়ার জন্য? হ্যাঁ বাড়িতে খাওয়ার জন্য, বিক্রি করেন না তাই তো? না বিক্রি হয় না, বিক্রি করিনি। আর আমার এই বাগান করার শখ খুব, আপনার বাগান করার শখ? প্রচুর শখ। আমারও বাগান দেখলে খুবই ভালো লাগে। আমি- এবং এই বাগানের পেছনে যে কত পরিশ্রম, কত খাটনি। এই 2 মাস পরে আসবেন। আর আমি যেভাবে সেভাবে বাগান করি না তো, হ্যাঁ হ্যাঁ। আমি বাগান খুব আমার পছন্দের সই দরকার হবে, হ্যাঁ। আচ্ছা, আপনি আগে কি আর্মি টার্মিতে ছিলেন? আর্মিতে ছিলাম না, তা আর্মিতে কেটে গিয়েলাম। হ্যাঁ? আর্মিতে চান্স পেয়ে কেটে গিয়েলাম আমি, হ্যাঁ কেটে গেছিলেন? হ্যাঁ কেটে গিয়েলাম। না, আপনার যে কথা বলার ধরন এবং আপনার যে বডি, তা পুরো আর্মির মতোই। ছিল, আমি এমনি খেলাধুলা এটা সেটা। তাহলে আপনার কাছে দুটো একটা কথা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে চাষবাস করছেন, আপনার বাড়িতে কতজন রয়েছে? বাড়িতে 2 জন, আপনি আর কাকিমা? হ্যাঁ। আর বাদ বাকি সবাই? বাদ বাকি তো একটা ছেলে আর মেয়ে। হুম। মেয়েটা বিয়ে হয়ে গেছে, তারা ব্যাঙ্গালোরে, হ্যাঁ ব্যাঙ্গালোরে। কাজ আর করে। ছেলে? আর ছেলে বারাসাতে বিয়ে হয়ে গেছে, বারাসাতে আছে, সেটেল। সেটেল। আপনি আর কাকিমা ওর হ্যাঁ। জন্য এই যে চাষ করছেন। চাষ আছে আমি মিশনে, রামকৃষ্ণ মিশনের আন্ডারে আছি। আমি ওখানে সেক্রেটারি, তথা আবার ওইখানে একটা স্কুল আছে 1 থেকে 5 পর্যন্ত, তার আবার হেডমাস্টার মশাই আমি। 1 থেকে হ্যাঁ, 5 পর্যন্ত 5 আছে পর্যন্ত, হ্যাঁ ওর আবার হেডমাস্টার, ওখানে মাস্টার মশাই, হ্যাঁ আপনি? ওখানে, হ্যাঁ আচ্ছা। ওখানে আছে। আর এই চাষবাস করাটা আপনার শখ তাই তো? চাষবাস করাটা আমার শখ। এবং শখটা নেশা হয়ে গেছে যা দেখছি, এত খুব- সুন্দর। খুব নেশা আমার এই সারাক্ষণ এই সকালবেলা থেকে যতক্ষণ পর্যন্ত আমার মনের মতো না হবে ততক্ষণ পর্যন্ত এখানে খাটবো। আর সারাক্ষণ ওই স্কুল করে আসি সকাল থেকে 9টা পর্যন্ত, বাড়ি এসে মানে মর্নিং স্কুল হয়? মর্নিং হয়, আবার সন্ধেবেলাও হয়। আচ্ছা, আপনি মর্নিং করেন? মর্নিং সন্ধেবেলা দুটোও করি আমি। দুটোই করেন? আর এই বাকি সময়টা পুরোটা এই হচ্ছে বাগান চাষ করি। বাগান চাষ করেন? হ্যাঁ মানে যা আপনার খাবারের প্রয়োজন খাবার এখান প্রয়োজন, থেকেই হয়ে অতিরিক্ত যদি থাকে তো মাঝে সাথে বিক্রি করি, বিক্রি হ্যাঁ করেন? যদি যা উদ্বৃত্ত হয়ে গেলে তখন তার ফেলে দেওয়া যায় না, নষ্ট করা যায় না। নষ্ট করা যায় বা না। কেউ যদি এরকম থাকে, কেউ প্রয়োজন হয় অনেক সময় এসে বলে টলে, তাকে দিয়ে একটা করে আচ্ছা, আপনি দিতে তাহলে হয়। সরকারি স্কুল ওটা রামকৃষ্ণ না মিশন ওটা টা? সরকারি স্কুল না, একজনের আন্ডারে স্কুল তো ওই রামকৃষ্ণ মিশন ট্রাস্টের আন্ডারে? হ্যাঁ ট্রাস্টের আন্ডারে ট্রাস্টের আন্ডারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো আপনার তো পরিপাটি গোছানো দেখে খুব ভালো লাগছে। আমি আপনার এরকম- সম্পর্কে আর কিছু জানতে ইচ্ছে করছে। বলুন কিছু জানার ইচ্ছা থাকলে বলুন। মানে আপনার বয়স কিরকম? বয়সে 60। 60 বছর? হ্যাঁ 61তে পা দিয়েছি। তা ওইখানে আপনার ওই স্কুলে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ছায়া হ্যাঁ। চলুন। আপনার এই বৈশাখে আচ্ছা, পুরোটা এটা, পুয়ের মুচুরি আসছে। হ্যাঁ মুচুরি আসছে এই সময়, আচ্ছা, পুরোটা এটা জমা আছে। এদিকে পেঁপে গাছ রয়েছে, কচু গাছ, সুপারি গাছ, পেয়ারা, আম সবই রয়েছে এদিকে। সব রকম আছে সুপারি গাছ লাইন দিয়ে লাগানো বেশ ভালো। লাগানো। এবার সুপারি গাছে একটু খাটতে হবে, হ্যাঁ আর- ওটা পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার করে ওর সাইডে একটু মাটি লাগাতে হবে। এখানে কি কিছু লাগিয়েছেন? না এটা কিছু লাগাইনি, এটা লাগাবো। আচ্ছা, ভাবছিলাম কি দিই, এটা সেই ভাবছিলাম এটা। আর এই লঙ্কাগুলো না, হ্যাঁ। গাছগুলো এত বড় হবে, তাই? হ্যাঁ এই গাছগুলো, হ্যাঁ আমার একটু ঘন হয়ে গেছে। পরে যার কাছ থেকে আমি এটা নিলাম সে আমাকে বললো যে এটা ঘন হয়ে গেছে, আরও অনেক পাতলা করার দরকার ছিল।
যাই হোক, আচ্ছা আমি আচ্ছা, এবার মানে প্রথম অত বড় যদি হয় গাছ, আপনার তো ঘন বলতে মাঝখান থেকে একটা একটা বাদ দিয়ে ঠিক হ্যাঁ, হতো, বাদ দিলে শুধু লম্বা হবে না তো, চওড়াও না, তো না, হবে। ওইরকমই হবে, হ্যাঁ, গাছও প্রচুর হবে। এটা মূল্য, তো বেশি ঘন হলে তো গাছ বাড়ে না বেশি, আমি এটা শুনেছি। হ্যাঁ সেই ঘন করতে নেই তো, এই যেমন মূলো, হুম, এই ঘন হয়েছে, ওটাকে তুলে তুলে নিতে হবে, নিয়ে ওই মূলো শাক হিসেবে খেয়ে শাক ফেলতে হবে। খেতে হবে। তাহলে যেগুলো যেমন থাকবে পাট সেগুলো- তোলে, পাট হ্যাঁ, তুলে হালকা সেগুলো করে এর দেয়। পরে 2 মাস, এক দেড় মাস 2 মাস পরে আসবেন, হ্যাঁ, তার চেহারা দেখবেন পরে। হ্যাঁ, মূলো আচ্ছা। টুলো সব বিরাট বিরাট হবে। আচ্ছা, ওটা গাজর, ওটা আবার লাল শাক, ওটা পালং শাক। হ্যাঁ, ভালোই কৃষি করেন আপনি। হ্যাঁ, ওগুলো ওই সব আবার ওই ইয়ে করা আছে, ওই কুমড়ো গাছটা সব হয়েছে, ওই শসা গাছটা আছে। পশুপালন করেন নাকি? না, মানে হাঁস মুরগিও বসেন না, না? হাঁস মুরগি আমি পুষি না। হাঁস মুরগি একটা সাইড থাকতে হয়। হাঁস মুরগি পুষলে এগুলো তৈরি করা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয়, যে আপনি যে এই করেন সারাক্ষণ সময়, কাকিমা হেল্প করে তো আপনাকে? প্রচুর আচ্ছা। ওই আছে বলে তো, হ্যাঁ, প্রচুর হেল্প করে। আর এই ভালো কাজের সময় কাটাচ্ছেন, আপনার সময়ও কেটে যাচ্ছে, অসুবিধা হচ্ছে প্রচুর না? সময় যাচ্ছে, শারীরিক দিক দিয়ে একটু হুম, প্রয়োজন আছে, একটু কাজকর্মের মধ্যে থাকলে হ্যাঁ, শরীরটা অবশ্যই ভালো প্রয়োজন থাকে, আছে। মনটাও ভালো থাকে। আমি যেমন ওখানে মিশনটাই থাকি, সেখানেও থাকি, এখানেও এই কাজকর্মের মধ্যে থাকলে ভালো থাকি। হ্যাঁ, ওই রান্না বান্না করে এসে দৌড়ে একটু জল, হ্যাঁ, একটু আচ্ছা। খাবার দাবারের টিফিন নিয়ে আসলে এখানে বসে দুজন, ওই মাদুরে আছে পাতা, মাদুরি খেতে দুজন বসে বসে খাবো আর গল্প করবো, কোথায় কি প্ল্যান করতে হবে, জল দিতে হবে, কোথায় কি করতে হবে। এটা কি গাছ? এটা জামরুল গাছ। জামরুল গাছের নিচে ছায়ায় বসে আপনারা ছায়ায় বসে- প্ল্যান করে নেন হ্যাঁ, ওখানে পরিষ্কার করা আছে, দেখো। যে আবার কি চাষ করতে হবে, হ্যাঁ, কোন চাষ। কোনটায় জল আচ্ছা, দিতে যে হবে। সারগুলো ব্যবহার করেন সব কি হুম। প্রাকৃতিক? না, সার হচ্ছে ওই মাঝে মধ্যে দিতে হয় রাসায়নিক সার, হুম, কিন্তু আমি ওই কি করা সবার মধ্যে সব খুঁড়ে, আমার নিজস্ব গরু বাছুর নেই, হুম। তাহলে আমি ওই ঘুটিয়ে কিনে, ঘুটে? হ্যাঁ, ঘুটিয়ে গরুর গোবর থেকে যে ঘুটে তৈরি হয়, সেটা কিনে ওই জলে বস্তার মধ্যে দিয়ে জলে ভিজিয়ে রাখি, রেখে ওটা পুকুরে? নরম হয়ে, গরম হয়ে একদম নরম হয়ে যাবে, হ্যাঁ, ওটা লাঠি দিয়ে বাড়িয়ে মানে একদম ঝুড়ো হয়ে যাবে, দিয়ে ওই বেগুন গাছ খুঁড়ে সব ওর মধ্যে মানে গোবর দেওয়া আছে, সারটা তলায় দেন? গোবর তৈরি হয়ে গেল। হ্যাঁ, গোবর সার দেন? হ্যাঁ, ওর তলায় তৈরি হয়ে গেল। আর খুব কম রে, আরে এটা তো যখন গাছের খুব চেহারা একটু খারাপ দেখায়, তখন হয়তো সামান্য একটু ওই গোমর সার, হ্যাঁ, হ্যাঁ, ওই হয়তো পটাশ টটাশ গ্রোমোর? দিয়ে, হ্যাঁ, গ্রোমর, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এইসব দিয়ে সামান্য একটু দিই। আর আমি ওষুধপত্র খুব কম ব্যবহার করি, যেহেতু আমি নিজে ব্যবহার করি, খাই আমি, হ্যাঁ, হ্যাঁ, সেহেতু আমি ওষুধপত্রটা খুব হিসেব করে দিই আমি। একবার না হলে নয়, দেখা যাচ্ছে এখন হুম। তো ওষুধ ছাড়া চলে না। না, ওষুধ ছাড়া চলে হ্যাঁ, না তো। চলে না, তবু কি হয়, দেখা যাচ্ছে পাশে একজন ওষুধ দিয়েছে, ওই পোকা সব আমার এখানে আসবে। তাই হ্যাঁ, না? মুশকিল খুব। যার পোকা জন্য- কিভাবে চলে আসবে? পোকা উড়ে যখন ওখানে ওষুধ দিল ওরা, হ্যাঁ, হ্যাঁ, এবার ওষুধ দিলে তাহলে পোকাটা এখন তো উড়ে যাবে, মরবে, কিছু উড়ে আসবে। হ্যাঁ, এবার উড়ে এসে দেখা যায় এই জায়গাটা তো ওষুধ দেওয়া না, তাহলে এখানে বসে যাবে। তাহলে এইবার দেখা যাচ্ছে যে আমাকে কিছু কিছু সময় প্রয়োগ করতে হয়। তো আমি খুব হালকা পাতলা আর কি, হয়তো দেখা যাচ্ছে আমার খাওয়ার জন্য আমি এগুলো ওইভাবে ব্যবহার করিনি, যত সম্ভব চেষ্টা করি এইগুলোকে দিয়ে। তারপরে ওই দেওয়া হয় অনেক সময়, ওই যে নিম পাতা, নিম পাতা? হ্যাঁ, দেখা যাচ্ছে সেদ্ধ করে, হ্যাঁ, অর্গানিক আর কি organic যেটা, কীটনাশক? হ্যাঁ, কীটনাশক দিয়ে ওইভাবে রাখা হয়। তারপরে দেখা যাচ্ছে যে মানে ঠান্ডা হয়ে গেলে তাই সেটা ছেঁকে ওই হচ্ছে বোতলে ভরে, আর আমি ওই আমি একবার করেছিলাম কি, এই লকডাউনের সময় আমার ছাদের এরকম বড় বড় 20 লিটার যে ড্রাম, হ্যাঁ। সেই ড্রামের মাটির মধ্যে ওই মুরগির লিটার সহ মাটি এনে অনেক কিছু চাষ করেছিলাম। তা ওখানে যখন এই মিলিবাগ বা ওই ছোট ছোট পোকা বা যেগুলো পাতা খেয়ে না, ওগুলো আসতো, আমি ওই তখন করেছিলাম নিম পাতা ভালো করে জল দিয়ে ফুটিয়ে ওই রসটা নিয়ে আর খুব দুটা কাজে- কিছু হলুদ বা কিছু একটা মিশিয়েছিলাম, হ্যাঁ, ওইটা স্প্রে করে দিতাম, তা দেখতাম আসতো না। খুব কাজের ওগুলো, হ্যাঁ। আমি দেখেছি ওগুলো। হ্যাঁ, ওগুলো বারে বারে দিতে পারলে মানে নিজের শারীরিক দিক দিয়েও সুবিধা, হ্যাঁ, হ্যাঁ, খাওয়ার দিক দিয়ে উপকার ওই খাওয়াটা আর কি। উপকারী জিনিস আছে, ওটা করতে পারলে হয়। মানে তো করি মাঝে সাঝে। আর আমি খুব ওই বাড়িতে বসে বসে এগুলো একটু প্ল্যানিং করে টোরে, না না, কিভাবে খুব এগুলো ভালো কাজ সাজাতে করেন। হবে। এগুলো হয়। আমি ওই অনেক সময় এই যে এই লাল শাকের ডাঁটা বা বড় বড় জিনিস অনেক সময় এরা এনজিও থেকে নিয়ে যায়। এনজিও আছে এখানে? হ্যাঁ, এই যে যোগেশগঞ্জে ওই আচ্ছা। হচ্ছে জনকল্যাণ যত করে এনজিও, আচ্ছা, এই এনজিওই মনে হয় স্কুল নাকি একটা চালায় এদিকে, আমরা আছে, ওই বিভিন্ন রকম project সমবায় আছে। সমিতিও চালায়। হ্যাঁ, বিভিন্ন রকম প্রজেক্ট ওদের আছে। বেশ ভালো। আচ্ছা, এনজিও এইদিকে ওই গোবর গ্যাস থেকে যে গ্যাস উৎপন্ন হ্যাঁ, করা হয়, ওটা দেয় এদিকে? না, এদিকে আবার আগে ছিল। এটা কিন্তু ছোট হ্যাঁ, রাক্ষসখালীতে গেছিলাম গতদিন, হ্যাঁ, দেখছিলাম হ্যাঁ, ওদিকে এটা- যে ওইদিকে এটা এটা- দিয়েছে আর কি এনজিও। হুম। ঠিক আছে কাকু, কাজ অনেক করেন। কাজ, আমার ওই মিশনে আমি প্রচুর কাজও করি। মিশনে হচ্ছে আন্ডারে ওই এইসব রিলিফ, মানে বেলুর মঠ, রামকৃষ্ণ হচ্ছে নরেন্দ্রপুর, টাকি, সিকড়া, আমার অনেকগুলো স্কুল, আমার আজ সময় অনেকগুলো স্কুল চলে, 4-5টা স্কুল চলে। হ্যাঁ,
আচ্ছা বাচ্চাদের, আচ্ছা, বুঝলেন তো? মানে সব- জল ইয়ের মাধ্যমে, হ্যাঁ, ট্রাস্টের BCDP, মাধ্যমে। হ্যাঁ ডেভেলপমেন্ট বিবেকানন্দ শিশু ডেভেলপমেন্ট স্কুল, তারপরে ওই আরো অনেকগুলো স্কুল বিভিন্ন জায়গায় চলে, সব জায়গায় এগুলো ভিজিটার করতে হয়, দেখতে হয়। আপনি সব যান? জায়গায় হ্যাঁ, আমি মানে আমার এই রেস্ট নেই আমার। এই আচ্ছা, কখন এই এক্ষুনি কখন ফোন হবে যে এক্ষুনি আসতে হবে এখানে, হাত পা ধুয়ে এই অবস্থায় ছুট। কালকে গেছি 11টায়, ফিরেছি 3টে, ওই মিশনের এই কাজে গিয়েলাম। কাকু হচ্ছে আবার বিশাল এসে- ব্যস্ত মানুষ তারে, হ্যাঁ, এবং ব্যস্ত। প্রচুর, প্রচুর। আমি অনেক সময় আর নষ্ট বসে করে দিলাম থাকি। আপনার। না না এরকম তো করতেই হবে, আপনারা তো কিছু জানার উপরে হ্যাঁ অবশ্যই, আমার বলতে পারলে কিছু ভালো লাগে। লোকে তো এটা সুন্দরবন করি। ঘুরতে আসে, সুন্দরবন লাগোয়া যে এটা- গ্রামগুলো এটা করি। রয়েছে হ্যাঁ, বা সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো মানুষ বন্ধু জান। বান্ধব যারা সোনারপুর বা বিভিন্ন জায়গায় থাকে, হ্যাঁ। আমার এই চাষবাস সম্বন্ধে ওরা ওখান থেকে ফোনে প্রায় জানে যে বল আচ্ছা। এবার তুই কি কি লাগিয়েছিস। আমি হয়তো সব বললাম এই এটা, ওরা ডিসেম্বর 21 তারিখে আসবে 2-3 জন। ডিসেম্বরে 21 21 তারিখে। তারিখে ওদের বাড়ি আচ্ছা। এখানে আছে, তো বাইরে চাকরি করে। হ্যাঁ, একজন ডাক্তার, একজন তা আপনার বাইরে যেতে দেখা- মন চায় না? হুম? বাইরে চলে যেতে ইচ্ছে করে? হ্যাঁ পরে বাইরে যে যাই না তা না, বাইরে যাই তো, ও বারাসাত ছেলের ওখানে যাচ্ছি, ছেলের ওখানে ওখানে যাচ্ছেন, যাচ্ছি। কিন্তু আপনার পুরোপুরি ছেড়ে যেতে ইচ্ছে করে না? না সেটুকু সময় আমার নেই, আমার মিশনের প্রচুর কাজ, বহু মানুষ আমার আচ্ছা। দিকে চেয়ে চেয়ে থাকে। হ্যাঁ, অতগুলো স্কুল চলে, আচ্ছা। বাচ্চাদের দেখাশোনা করা, তাদেরকে তাদের কাছে যাওয়া, তাদের পরিষেবা দেওয়া। হ্যাঁ আপনার মিশনে যে বাচ্চারা পড়ে, সব কি 200 বাচ্চারা? হ্যাঁ, তারা গরিব, তারা খুব কম পয়সায়, দেখা যাচ্ছে আমি দুবেলা পড়াই 50 টাকা দিয়ে, 5 পর্যন্ত, আচ্ছা, মানে মাসে 50 টাকা? মাসে 50 টাকা দিয়ে। এবং আচ্ছা। আমার 4টে শিক্ষক আছে, তারা সব MA BEd, আমি BA পাস, হুম। তারাও MA BEd, সব তাদেরকে সেইবার শিখিয়ে তারা মিশনে ভর্তি হতে পারে এমন কাজে তাদের পড়ানোর আছে। আমার এটা হচ্ছে হেড অফিসটা হচ্ছে কলকাতায়, এখন বালিগঞ্জ। বালিগঞ্জ। হ্যাঁ বালিগঞ্জ, একজন মানে একটা ট্রাস্ট, ওটা ট্রাস্ট, মানে কিছু মানুষ মিলে এই স্কুলটা আমাকে দিয়েছে এখানে, রামকৃষ্ণ মিশনে, তারা আন্ডারে। তারা না না, গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো বা বাচ্চারা যদি শিক্ষিত, প্রচুর আজকের help বাচ্চাই করে। তো আগামীর ভবিষ্যৎ, প্রচুর help তারা করে। যদি শিক্ষিত হয় তাহলে আমাদেরই তো আর আমি জাতির উন্নয়ন হবে। ভাই একটা জিনিস হচ্ছে ফাঁকি যুগে কি জিনিস আমি এটা বুঝিনি, কি লেখাপড়ার ক্ষেত্রে, কি এইসব ক্ষেত্রে এটা, আর এই কাজবাজের ক্ষেত্রে আমি কখনো এটা বুঝিনি। হ্যাঁ, এইসব হিংসা, রাগদেশ, মারামারি, এর থেকে আমি অনেক ঊর্ধ্বে। আমরা দুটো লোক খাই দেয়, শুই। আচ্ছা, আপনাদের এই তো পাশেই বাংলাদেশ, হ্যাঁ পাশেই, এই পাশেই হ্যাঁ, বাংলাদেশ। একদম। তো বাংলাদেশে যেই সমস্যাটা আমরা শুনছি, হুম, হুম। না আমরা নিউজ মিডিয়ায় বা যে খবর পাচ্ছি, যে সমস্যার কথা শুনছি, সেই সমস্যা আজ কি পাওয়া যায় এদিকে? না এরকম আপাতত নেই এরকম কিছু। এদিকে মোটামুটি যে- না, শান্তিপূর্ণভাবেই হ্যাঁ, আছে। এমনি হয়তো এরকম ওঠে কথা, কালকে ওই পার হয়েছে, তা আমরা দেখিনি কোনোদিন সেই রকম ধরনের কিছু না, কিছু আওয়াজ ধরে বিভিন্ন যে জায়গায় কিছু কালকে হয়। এই পার হয়ে না, গেল। আমরা খুব নিরাপদে, খুব সুন্দর হ্যাঁ। মানে খুব ভালো পরিষেবার মধ্যে আছে, প্রশাসনিক দিক দিয়ে এই যে বিএসএফ খুব ভালো গার্ড দেয়। খুব ভালো গার্ড দেয়, ভালো করে, আমাদের সঙ্গেও খুব ভালো সহযোগিতা চায়। আমরাও সারাক্ষণ বসে থাকি, রাত্রিতে উঠলে তাদের সঙ্গে কথাবার্তা হয়। আচ্ছা, হ্যাঁ, আমরা যথেষ্ট তাদেরকে হেল্প করবো তো অবশ্যই। হুম, হ্যাঁ, অবশ্যই কারণ করা আমরাও উচিত। চাই- তারাও তো বাড়ির থেকে অবশ্যই, কত দূর অবশ্যই। এখানে পড়ে রয়েছে, আমাদের আছে, বাঁচানোর কিন্তু তাদের জন্য। উপর নির্ভর করে তো থাকলে চলে না। হ্যাঁ। তো আমরা মোটামুটি তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমরা চলার চেষ্টা করি, আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে কাকু, আসছি। অনেক অবশ্যই। ভালো লাগলো আপনার হ্যাঁ, সাথে কথা আপনার বলে। বাড়ি কোথায়? তো বনগাঁয়। বনগা বাড়ি। আচ্ছা, আসছি। ঠিক আছে, আসবেন। তো আমরা সামনে এগোই, এগিয়ে সুন্দরবনের আরো অনেক জিনিসগুলো আপনাদের দেখাই। তো শীতের ধান উঠেছে, ওই জন্য প্রত্যেক বাড়িতে এরকম ধান বোঝাই হয়ে গেছে, বাড়ির উঠোন আর ফাঁকা নেই। আর এখানে যেমন বললাম, পাকা বাড়ি রয়েছে, মাটির বাড়িও রয়েছে, সব রকম বাড়ি এদিকে রয়েছে। আর বাড়ির রাস্তাও যে পেরেছে যেমনভাবে এরকম পাকা করে নিয়েছে। আমরা আরেকটু সামনে এগোবো, পিচের রাস্তা ধরে। রাস্তাটা বেশ এখানে ভালোই চওড়া আছে, মোটামুটি একটা যদি ইঞ্জিন ভ্যান যায়, আরেকটা ইঞ্জিন ভ্যান অনায়াসে পার করতে পারবে এই দিকটায়। তো এদিকে এরকম প্রাকৃতিক পরিবেশ আর বাড়িঘর দুয়ার, মানুষের জীবন। এটা কি বিক্রি করছেন? গজা নেই শেষ? আচ্ছা, থাকলে খাওয়া যেত। এটা কি বেগুন চাষ করেছেন? ভালোই বেগুন হয়ে রয়েছে, এরকম বেড়া দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে এগোই, এগিয়ে বাদবাকি গ্রামীণ সৌন্দর্য এবং তাদের গল্প আপনাদের সামনে দেখাই। নতুন ধান তোলা হয়েছে এবং ধান ঝাড়াও হচ্ছে। এটা হচ্ছে মেশিনে ঝাড়ছেন নাকি? আর এরকম মশারি দেওয়া হয়েছে যাতে ধানগুলো ছিটকে দিকে না চলে আসে। তো কথাই বলা যাবে না মেশিন যদি চালান। আচ্ছা, পায়ে চালাচ্ছেন মেশিন? না ঠিক আছে, অসুবিধা নেই। অনেকে দেখছিলাম আবার ওই মোটরের সাথেও মেশিন চালাচ্ছে।
আচ্ছা, তো কতগুলো বিচুলি থেকে এতগুলো ধান বেরোলো? 3000 বিচুলি, 3000 এরকম আটি? এটা যে তো ধান রয়েছে আর কি, এরকম 3000 আটি থেকে এখানে কত কেজি হবে তাও? এখানে 3 বস্তা হবে? 5 বস্তা হয়ে যাবে? 5 বস্তা মানে 5 5 25, মানে 250 কেজি, 2.5 কুইন্টাল মতো হবে। ওই কাকিমা, আপনিও কি কাজ করছেন? কাকিমা বলেন, মুখটা খোলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাদের কি এই চাষবাস মেন কাজ এদিকে? হ্যাঁ আমাদের এদিকে চাষবাসই মেন কাজ। জমিও আপনাদের না কাজ করছেন? এখানে কাজ করছে, আর জমি আমাদের আছে অল্প কিছু। আপনাদের এরকম ধান ঝাড়ার কাজে কিরকম পান? তো 300 টাকা এরকম। 300 টাকা একদিনে? একদিন 8 ঘন্টায় 500 টাকা। 8 ঘন্টায় 500 টাকা? 8 ঘন্টায় কতগুলো ধান, মানে কত পরিমাণ ধান ঝাড়া হয়? হয় যেরকম ধান হবে সেরকম ছাড়া হবে, ভালো বিচারি হলে বেশি হবে। তাও ওই গড়ে 1 বিঘে 1.5 বিঘে হয়ে যাবে। 1 বিঘে 1.5 বিঘে ধান হয়ে যাবে 8 ঘন্টায়? 8 ঘন্টা 500 টাকা করে? কতজন লাগে? 4 জন লাগে। 4 জন লাগে, মানে 2000 টাকা খরচা ধান ঝাড়ায়। 2000 টাকা খরচা, পুরো 2 বিঘের জমি ধান ঝাড়া হয়ে যায় 8 ঘন্টায়। ঠিক আছে, ধান ঝাড়েন। কটার সময় লেগেছেন কাজে? 6টায়? তা এখন বাজে 12টা, 6 ঘন্টা হয়ে গেল তো। আর 1 ঘন্টা হলে 7 ঘন্টা। 7 ঘন্টা কাজ করে তারপর বাড়ি যাবেন। এরকম কি আপনারা শুধু ধান, মেশিন কাদের? মেশিন তো মালিকের। আপনারা শুধু ধান ছেড়ে দেন? আর যদি মেশিন কেউ নিয়ে যায় ধান ছাড়তে? নিয়ে যাবে, ওই এখন এমনি নিয়ে যায়, এবারে মেশিন কেউ নিয়ে যায়, সবার মেশিন আছে। সবার মেশিন আছে। এটা তো পা দিয়ে চালাচ্ছেন মেশিন? হ্যাঁ পা দিয়ে চালাচ্ছে। আচ্ছা, আর যেই মেশিনগুলো আর কি ওই মোটর দিয়ে চালায়, সেখানেও কি একই ভাড়া থাকে, মানে একই চার্জ থাকে ধান ঝাড়ার? না না, ওই 1 বিঘে 100 টাকা করে নিয়ে। বিঘে 100 টাকা ভাড়া। মেশিন ভাড়া। শুধু মেশিন ভাড়া 100 টাকা, বাদ বাকি যা যেমন আছে তেমনই? তখন আচ্ছা। আমার ধানটা বেশি পড়ে। ধান বেশি পড়ে, তখন ধান বেশি ঝাড়া যায় আর কি। ঝাড়া যায়। আর এই 7 ঘন্টা 8 ঘন্টা। ঠিক আছে দাদা, আসছি। ধান ঝাড়েন, আমরা এগোই আর একটু সামনের দিকে। তো অনেকক্ষণ হাঁটছি এই অঞ্চল জুড়ে, প্রায় 40 মিনিট থেকে 50 মিনিট হেঁটেছি। 1 ঘন্টা সম্পূর্ণ হয়নি এখনও। এখানে নেমেছিলাম, এখন বাজে 12টা 5, এখানে নেমেছিলাম 11টা 10-এ, মোটামুটি 55 মিনিট হয়েছে। হাঁটতে হাঁটতে একটা গাছ রয়েছে এখানে, গাছের নিচে বিশ্রাম নিচ্ছি, নিয়ে এখান থেকে আবার একটু সামনে যাব, গিয়ে বাদবাকি গ্রামের মানুষের জনজীবনটা আপনাদের সামনে তুলে ধরব। মূল রাস্তার পাশে এরকম ছোট্ট সরু গলি নেমে গেছে, এটা হচ্ছে খাল। এইরকম খাল, পুরোপুরি যোগাযোগ রয়েছে নদীর সাথে। জল ওঠা নামার ব্যাপারটা এই খালের সঙ্গেও রয়েছে। ওর জন্য খালের মাঝখানে এখানে একটা জাল দেওয়া রয়েছে, ওইদিকে যত অংশ গেছে ওদিকে সব অংশেই জাল দেওয়া রয়েছে, মানে এখান থেকে মাছ ধরা হয়, এটা তার প্রমাণ। আর এই খালে বেশি জল হয়ে গেলে এইখান থেকে আবার এই ছোট্ট গর্তটাও জল ঢুকিয়ে দেওয়া হয়, আবার এখানে নেট দিয়ে মাছ ধরা হয়। সুন্দরবনে মাছ এদিকে খালে জল ঢুকলেই এনারা ধরে নেন। আর প্রাকৃতিক দৃশ্য এখানে এইরকম, বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে তারকাটা আমি দাঁড়িয়ে আছি, তারকাটার পরেই ঠিক বাংলাদেশ। জোয়ারের জল এই পর্যন্ত চলে এসছে, জোয়ার না থাকলে এই জলগুলো নেমে যায় এবং শ্বাসমূলগুলো পুরোপুরি দেখা যায় এখানে। তারকাটা পুরনোগুলো জং ধরে গেছে, ওর জন্য নতুন কিছু দেওয়া হয়েছে। এদিক থেকে এদিকে যতদূর যাবে ততদূর এই রাস্তাটা যাবে, বাঁদিকে বাংলাদেশ, ডান দিকে ভারতবর্ষ, এবং এটা ভারতবর্ষের শেষ সীমানা। আর এই দিকেও তাই, একই রকম রাস্তা। এদিকে কিছু ঢালাই রাস্তা করা হয়েছে বিএসএফদের সুবিধার জন্য, আর এই দিকে মাটির বা ইটের রাস্তা রয়েছে এখনো পর্যন্ত। তো এদিকে কিছু বাড়ি আছে যাদের যাতায়াত পথ পুরো এরকম, পায়ে হাঁটা এই পথে যেতে হয়, মশারি দেওয়া এদিকে। আর এদিকে বৃষ্টির সময় কিভাবে যাতায়াত অবস্থা হয় আমি শুধু সেটাই ভাবছি। আমিও এই পথ দিয়ে যাচ্ছি, তবে হাঁটতে হবে খুব সচেতনভাবে, পা পিছলালে এদিকে জলের মধ্যে পড়ে যেতে পারি। এই হচ্ছে এখানকার ব্যাপার। প্রাকৃতিক দৃশ্য এদিকে বেশ ভালো, প্রকৃতি বেশ সুন্দর।
দারুণ লাগছে দেখতে। তার একটা বাড়ি এরকম ঘাস হয়ে গেছে ইটের উপর দিয়ে, একটু বৃষ্টি হলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা কিসের? আলু পুঁতবেন? আচ্ছা, ছাই দিয়ে মাটি সার করছেন। আর এদিকে চাষ করেছেন। এদিকে প্রায় সব বাড়িতেই চাষবাস রয়েছে আর কি। আর এটা আপনাদের বাড়ি। দাদু ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বনগা। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি। না না, এমনি ঘুরতে এসেছি। এখানে একটু বসছি। আপনি কি করছেন? এটা আলু করছেন মানে? ও আচ্ছা আচ্ছা, আলু লাগাবেন তাই গাছ পুঁতছেন। এই যে এখান থেকে একটা গাছ হবে? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে একটা গাছ হবে। আর এখান থেকে কি একটা নাকি? এদিকে আর হবে না? আচ্ছা, মোটামুটি কত কেজি আলু পুঁতে গাছ করছেন, মানে আলু কেটে গাছ করছেন? আমরা তো এরকম আলু কিনে খাই, মানে আমরা এখন তো নতুন আলু উঠে গেছে, আমরা যে আলু কিনি এতটা থাকে না। তবে এই অংশ এইরকম আলু কিন্তু থাকে, মানে যে আলু কিনে খাই সেই আলু দিয়ে কি আমরা আলু চাষ করতে পারবো? ওই ভালো ফসল হয় না। ভালো ফসল হয় না। এই আলুর বীজ জন্য কি আলাদা অন্য ধরনের আলু থাকে যেগুলো শুধুমাত্র বীজের জন্যই করা হয়? ওই আমরা কিনি হাটে থেকে বীজের জন্য কিনে নিয়ে আসেন। কত করে নেয় তাও? ও 30 টাকা। 30 টাকা কেজি? কেজি 30 টাকা? 30 টাকা, 35 টাকা, 40 টাকা করে ঠিক নেই। আর 1 কেজিতে কটা গাছ হবে? তো ওটা আমার হিসেব নেই, তা মোটামুটি যাক কিলো 2 রুচ্ছে আর কি। 2 কিলো? ওই যে জমিটা রয়েছে এই অল্প জায়গাটায়, সামান্য জায়গায় 2 কেজি রুইছেন। 2 কেজিতে আপনার মোটামুটি আলু হতে কতদিন লাগে? তো বেড়েছে তা ওই 10-15 দিন পর বেরিয়ে যাবে। গাছ বেরিয়ে যাবে। আর গাছের তলায় আলু হতে কতদিন লাগবে? তো ও তো এমনি 2 মাস? 3 মাস লেগে যাবে। 3 মাস। আর 2 কেজি আলু যে রুইছেন, আলু হবে কত কেজি যদি হয় মোটামুটি? এমনি ভালো হলে 20 কিলো হবে। আমার এখানে বেশ ভালো হয়। 20 কিলো হবে? আচ্ছা আচ্ছা, 10 গুণ বেশি আলু হবে। সার টার দেন নাকি কিনে? ওই সার আর বাড়িয়ে বিভিন্ন সার আছে। আপনার বাড়িতে আপনি আর ঠাকুমা থাকেন? হ্যাঁ, দুজন থাকি। আর কেউ থাকে না? আর যে ছেলে বাইরে কাজ করে। বাইরে কোথায়? সোনারপুরে থাকে। ওখানেই পরিবার নিয়ে থাকে। উপরে মনে হয় অ্যাসবেস্টস দেওয়া এরকম, আর এখানে কাঠ মজুত করেছেন? হ্যাঁ, ওই জ্বালানির জন্য। কিন্তু কাঠের ভেতর তো পোকামাকড় থাকতে পারে, সাবধানে থাকবেন। আর এটা মনে হয় আপনার রান্নাঘর? হ্যাঁ, রান্না হয়ে গেছে আজকে? হ্যাঁ। আচ্ছা, ঠাকুমা কি রান্না করলে? মূলোর পাতা ভাজা আর আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে নিরামিষ। বাহ, খুব ভালো। নিরামিষ? আর আমি নিরামিষ খান নাকি আপনারা? না, আমরা মাছ খাইতাম। মাছ পাওয়া যায় না তো। মাছ পাওয়া যায়নি আজকে। দাম কেমন থাকে এদিকে মাছের? মাছের দাম খুব থাকে এদিকে? এদিকে তো মাছ ধরে আরো কম থাকার কথা তো দাম। না বাবা, জানেন না, ও মাছ এটা একটু কই মাছ 250 টাকা কিলো। 250 টাকা কিলো? হ্যাঁ। আর দেশি কই? দেশি কই আমাদের দিকে আরো দাম বেশি, 500-600 টাকা হয়ে যাবে ওই কই। হ্যাঁ, 500 টাকা আছে, সেগুলো এরকম বড় বড়, সেগুলো 500 টাকা। আচ্ছা। আর এটা একটু ট্যাংরা মাছ তাই 250 টাকা। 250 টাকা? হ্যাঁ। আর চিংড়ি মাছগুলো ছোট, ওই লাল চিংড়ি বেরোচ্ছে, ওই চিংড়িগুলো 10 টাকা শোয়া। আচ্ছা। আর বড় তো 300-350 টাকার নিচে দেয় না শোয়া। আচ্ছা, আপনারা যে দুজনেই আছেন বাড়িতে, আর তো কেউ নেই? না, একটা ছেলে থাকে, সে সোনারপুরে। সে ওরা রাত বিরেতে যদি শরীর খারাপ হয়, অসুবিধা হয়, তখন কি করেন? আমার ভাসুরের ছেলেরা আছে, আমার বোনের ছেলেরা আছে, মেয়ে বৌমা। এখান থেকে হাসপাতাল অনেক দূর? হাসপাতাল এখান থেকে যোগেশগঞ্জে স্বাস্থ্য কেন্দ্র? হ্যাঁ, স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওখানে নিয়ে গেছিল, এবার নিয়ে গেছিল। কি হয়েছে? ও আমার হঠাৎ মাত্র কথা, মানে গলা বসে গিয়েছিল, কথা বলতে পারছিলেন না? কতদিন পর তাও ঠিক হলেন? 3 দিন পর ঠিক হয়ে গেল। তা কথা খুব জোরে হয়নি, এই কারণ জোরে হয়নি, আস্তে আস্তে হয়েছিল। এই ডাক্তার থাকে এখানে? হ্যাঁ, ডাক্তার এখানে অনেক আছে। আচ্ছা। আর এর মালেকান ঘুমটি থেকে যোগেশগঞ্জটাই কাছে? হ্যাঁ, এই তো যোগেশগঞ্জ, এইদিকে যেতে হবে। আচ্ছা, ওইদিকে যেতে হবে যোগেশগঞ্জ? হ্যাঁ। আপনারা কোন দিক থেকে এসেছেন? যোগেশগঞ্জ থেকে এসেছি। তাহলে ওই যোগেশগঞ্জ, ওখানে ওই মোড়টায় বড় পাকা বিল্ডিং, ওই জায়গায় হসপিটাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আপনি তো সাংবাদিক? হ্যাঁ। না না, আমি এমনি এই গ্রামে ঘুরতে আসলাম, দেখতে আসলাম আপনারা কেমন রয়েছেন।
কেমন থাকেন, আপনাদের জীবনযাপন কেমন, তাই ঠিক আছে। এই ঠিক আছে। হুম। আপনাদের ঘর দুয়ার দেখছিলাম, ওইটা মনে হয় উপরে, ওইটার উপরে অ্যাসবেস্টস দেওয়া, চলো, হ্যাঁ সব অ্যাডজাস্ট আর ভেতরে এটা ভেতরে দেখ, মাটি। মাটি আচ্ছা আচ্ছা, ও ভিতরে ওখানে ঘরে ভেতরে মাটি, যারা জুতোটা খুলে নি, না না ঘুরে জুতো খুলেই যেতে হয়। এটা হচ্ছে চট পাতা রয়েছে কেন, ওই যাতে ভিজে ভাবটা না বোঝা যায় তার জন্য। ভিজে মানে মাটি তো ভিজে থাকে তাই। যাই হোক, মানে মোটামুটি জায়গাটা অনেক বড় ভেতরে। হ্যাঁ ভেতরে বড় আর এইরকম ঘর মানে বিছানা, এখান থেকে এইরকম ভাবে জানলা, কাঠের জানালা, শিকগুলো কাঠের, হ্যাঁ কাঠের শিক দিয়ে বাইরে দেখা যাবে। হ্যাঁ শীতকালে এটা খুলে দিলেই মোটামুটি হাওয়া চলে আসবে। গরমকালে খুলে দিতে, শীতকালে বন্ধ করে দিতে সন্ধ্যাবেলা। শীতকালে আমি ভুল বললাম, গরমকালেই খুলে দিলে হাওয়া চলে আসে, শীতকালে দিনের বেলা খুললে আলো আসবে হ্যাঁ আর রাত্রিবেলা বন্ধ করে দিতে হয়। আচ্ছা, এই হচ্ছে আপনার ঘর, উপরে একটা চাদর টানানো রয়েছে, শামিয়ানা, আর এদিকে এরকম। ঠিক আছে ঠাকুমা, অনেক ভালো লাগলো আপনার ঘর দেখে। আর এখানে এই বাইরের এটা কি? এটা একটা ওই গ্যাস আছে, ওপেন আছে, আর ওই গ্যাস আছে, গ্যাসে রান্না করতে পারেন, জ্বালাতে পারেন গ্যাস? তাও কাঠেই বেশি করেন নাকি? কাঠি বেশি করে খড়ে করি। খড়, আচ্ছা, এখন তো খড় বেশি হচ্ছে। আর ওই গ্যাসটা কম, গ্যাস তো 1200 টাকা করে নেয়, দিন কত তো 1200 টাকা হয়েছিল। এখন গ্যাস 1200 টাকা? এখন বোধহয় 900 এখন টাকা। 930 টাকা তো। হ্যাঁ 930 টাকা এখন। হ্যাঁ, তো আগে আগে 1200 টাকা। 930 টাকা নিয়েছিলাম, এই বেশি দিন না। আচ্ছা, একটা গ্যাস কতদিন চালান আপনারা? তো সব তো রান্না করেন হ্যাঁ বাইরে, ও 3 4 5 মাস হয়। হয়ে যায়, ভালো। আমাদের এক মাসে লাগে যায় না, এক মাস যায় না। এক মাসে যায় না। হ্যাঁ, আমার তো কাঠের এগুলো রয়েছে ব্যবস্থা। ঠিক আছে দাদু, আসি তাহলে। এই ছিল আজকে মালেকান ঘুমটির ভিডিও। মালেকান ঘুমটি জায়গাটা আপনাদের পুরো দেখালাম, পুরো ঘুরে দেখালাম। এখানকার মানুষজন, ভূ প্রকৃতি, তাদের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।